আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ একটি নিয়ম হলো তিনি এক সময়কে অন্য সময়ের উপর মর্যাদা দান করেন। তিনি এক মাসকে অন্য মাসের উপর মর্যাদা দান করেন। তিনি এক স্থানের উপর আরেক স্থানের উপর মর্যাদা দান করেন। তিনি এক মানুষের উপর অন্য মানুষের উপর মর্যাদা দান করেন। এরকম ভাবে পৃথিবীতে যত মসজিদ আছে সবচেয়ে শ্রেষ্ঠতম মসজিদ হচ্ছে বাইতুল্লাহ বা মসজিদুল হারাম, কাবা ঘর। দ্বিতীয় নাম্বার হচ্ছে মসজিদে নববী, তৃতীয় নাম্বারে হচ্ছে মসজিদে আকসা, এরপরে সবগুলোই সমান। এমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত নবী রাসূল প্রেরণ করেছেন সকল নবী রাসূলের মর্যাদা সমান নয়। আল্লাহ তাআলা কোরআনে বলছেন তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ। আল্লাহ তাআলা তিনি রাসূলদেরকে একজনকে অন্যজনের উপর কি দিয়েছেন? মর্যাদা দিয়েছেন। এমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির হেদায়েতের লক্ষ্যে প্রায় 104টি আসমানি গ্রন্থ নাজিল করেছেন। এই সকল আসমানি গ্রন্থই মর্যাদার দিক থেকে সমান নয়, বরং এই 104টি আসমানি গ্রন্থসমূহের মধ্য থেকে সবচেয়ে বড় আসমানি গ্রন্থ হচ্ছে 4টি। এই 4টির মধ্যেও শ্রেষ্ঠতম আসমানি গ্রন্থ হচ্ছে আল কোরআনুল কারীম। এভাবেই আল্লাহ রাব্বুল আলামিন এক সময়কে আরেক সময়ের উপর, এক স্থানকে আরেক স্থানের উপর, এক জিনিসকে আরেক জিনিসের উপর, এক মানুষকে আরেক মানুষের উপর মর্যাদা দান করেন। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন পুরা বৎসরের মধ্যে এমন কয়েকটি দিন আছে, এমন কয়েকটি রাত আছে যে কয়েকটি দিন বা কয়েকটি রাতকে অন্যান্য দিন বা অন্যান্য রাতের উপর আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদা বা শ্রেষ্ঠত্ব দিয়েছেন। তার মধ্য থেকে অন্যতম একটি গুরুত্বপূর্ণ রাত হলো লাইলাতুন নিসফি মিন শাবান, যেটাকে আমরা শবে বরাত বলে জানি। হাদিসের পরিভাষা হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান। তাহলে এই যে শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রি, এটাকে আমরা আমাদের পরিভাষায় শবে বরাত বলি। শব শব্দের অর্থ হচ্ছে রাত, আর বরাত শব্দের অনেকে অনেক অর্থ তুলেছেন, তবে সবচেয়ে নির্ভরযোগ্য অর্থ হচ্ছে মুক্তি, অর্থাৎ মুক্তির রাত। এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত গুনাহগার বান্দাদেরকে গুনাহ থেকে মুক্ত করে দেন। সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, তাহলে বুঝতে পারলাম এই যে শবে বরাত, এটার মূল তাৎপর্য হলো আল্লাহ রাব্বুল আলামিন এই রাতে গুনাহগারদেরকে কি করে দেন? মাফ করে দেন। এই রাতের বিশেষ কিছু ফজিলত আছে। হাদিসে পাকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসের মাধ্যমে সেই ফজিলতগুলো আমাদের সামনে তুলে ধরেছেন। এক হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালি'ু ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামি'i খালকিন ইল্লা বিমুশরিকিন আও মুশাহিদিন। আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুন নিসফি মিন শাবান অর্থাৎ শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রিতে বান্দার দিকে সুদৃষ্টি দেন, বিশেষ এক দৃষ্টি প্রদান করেন।
ফায়াগফিরু লিজামি'i খালকিন, আল্লাহ রাব্বুল আলামিন সেই মধ্যরাত অর্থাৎ শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রিতে অসংখ্য অগণিত সকল মাখলুকাতকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। তবে দুই শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা মাফ করেন না, ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন। এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা নাকি শিরিক করে, মুশরিক, আল্লাহ তাআলার সাথে ইবাদত করে। দ্বিতীয় নম্বর হচ্ছে আও মুশাহিনিন, যারা হিংসা বিদ্বেষ পোষণ করে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করেন। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা কানা লাইলাতুন নিসফি মিন শাবান ইয়ানজিলুল্লাহু তাবারাকা ওয়া তাআলা ইলাস সামাঈদ দুনিয়া ফায়াগফিরু লিইবাদিহি ইল্লা মা কানা মিন মুশরিকিন ওয়া মুশাহিনিন বিআখিহি। যখন শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রি হয়, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে চলে আসেন। ফায়াগফিরু লিইবাদিহি, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে maaf করে দেন। তবে দুই শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন maaf করেন না। এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা আল্লাহ তাআলার সাথে শিরিক করে। দ্বিতীয় নাম্বার হচ্ছে যারা মানুষের সাথে হিংসা বিদ্বেষ পোষণ করে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রি অর্থাৎ শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রিতে আল্লাহ তাআলা বান্দাদেরকে কি করে দেন? মাফ করে। তবে যারা কি করে না, যারা শিরিক করে এবং যারা মানুষের সাথে হিংসা বিদ্বেষ পোষণ করে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করেন। প্রিয় হাজিরিন, এই যে শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত, যেটাকে আমরা শবে বরাত বলি, সেই রাত্রকে বুজুর্গানে ইকরাম সালফে সালিহিন আল্লাহর প্রিয় বান্দারা কিভাবে সেটাকে মূল্যায়ন করতেন, এ ব্যাপারে বর্ণিত হয়েছে। হযরত ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি অনেক বড় একজন মুফাসসির ছিলেন, অনেক বড় আল্লাহর ওলিও ছিলেন, অনেক বড় আলিমও ছিলেন। তিনি বলেন, তিনি হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি, যাকে আমরা পঞ্চম খলিফা বলে চিনি, যার নেতৃত্বাধীন অবস্থায় যখন তিনি খলিফা, সেই অবস্থায় যে একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছিল, মানুষের মধ্যে কোনো ধরনের জুলুম অত্যাচার ছিল, এমনকি পশু পাখির মধ্যেও জুলুম অত্যাচার ছিল না। সুবহানাল্লাহ। এরকম ভাবে উনি ওনার রাষ্ট্র পরিচালনা করেছিলেন। তো তিনি তার গভর্নরের কাছে চিঠি পাঠালেন। চিঠি পাঠিয়ে বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন বৎসরে 4টি মূল্যবান রাত রেখেছেন, সেই 4টি রাতকে যথাযথ মূল্যায়ন করবে, কারণ সেই রাতে আল্লাহ রাব্বুল আলামিন রাতগুলোতে অসংখ্য অগণিত বান্দাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। তার মধ্য থেকে একটি রাত হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান, অর্থাৎ শবে বরাত। এছাড়াও আমাদের 4টি মাযহাব রয়েছে। 4টি মাযহাবের অন্যতম একটি মাযহাব শাফিঈ মাযহাব। এই শাফিঈ মাযহাবের যে ইমাম হযরত ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি, তিনি এই রাত সম্পর্কে বলেন যে বৎসরে 4টি রাত রয়েছে। এই 4টি রাতে কোনো ব্যক্তি যদি গুরুত্ব সহকারে ইবাদত করে আল্লাহ তাআলার কাছে মাফ চায়, অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এর মধ্যে হচ্ছে একটি হলো, দুইটি হলো লাইলাতুল ঈদ, লাইলাতুল ঈদাইন, 2 ঈদের রাত্র। আরেকটি হচ্ছে জুমার রাত্র, আরেকটি হচ্ছে আপনার লাইলাতুল নিসফি মিন শাবান, অর্থাৎ শবে বরাত। এই রাতে যখন কোনো বান্দা আল্লাহ তাআলার কাছে মাফ চায়, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলোকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। তবে এই রাতে
আল্লাহ রাব্বুল আলামিন আম ব্যাপক ক্ষমা ঘোষণা করে দেন। কে আছে এমন, আমার কাছে বলো, আমি তোমার জীবনের গুনাহগুলোকে মাফ করে দেব। কে আছে এমন অভাবী, আমার কাছে বলো, তোমার অভাব দূর করে দেব। কে আছে এমন অসুস্থ, আমার কাছে বলো, আমি তোমাকে সুস্থ দান করব। কার কি সমস্যা, আমার কাছে চাও, আমার কাছে বলো, আমি তোমার সমস্যার সমাধান করে দেব। সুবহানাল্লাহ। কিন্তু প্রিয় হাজিরিন, এই রাতে যদিও আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপক ক্ষমার ঘোষণা থাকে, ব্যাপক দেওয়ার ঘোষণা থাকে, তারপরেও কিছু অপরাধ এমন আছে যে অপরাধীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করেন। এর মধ্য থেকে সবচেয়ে বড় যে অপরাধ, সেটা হচ্ছে আল্লাহ তাআলার সাথে শিরিক করা। যারা আল্লাহ তাআলার সাথে শিরিক করে, কারণ আল্লাহ তাআলার সাথে শিরিককারীকে কখনোই আল্লাহ তাআলা বরদাস্ত করতে পারেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন চান এই পৃথিবীতে একমাত্র গোলামি, একমাত্র ইবাদত কার হবে? আল্লাহ তাআলা। আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার প্রভু এই বিধান দিয়েছেন, এই পৃথিবীতে একমাত্র ইবাদত হবে কার? আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো ইবাদত হতে পারে না। এই জন্য কেউ যদি আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো সামনে মাথা নত করে সিজদা করে, আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো কাছে গিয়ে সন্তান চায়, আছে কিনা এরকম মানুষ? কবরের সামনে গিয়া, মাজারের সামনে গিয়া বাবার কাছে কি চায়? সন্তান চায়। 2 মাস 3 মাস পরে যদি একটা সন্তান বা হয়ে যায়, বা কোন ক্রমে ঘটনাক্রমে মনে করে সন্তান হয়ে গেল, সে মনে করে বাবাই মনে কি দিছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াখলুকু লিমান ইয়াশা ওয়া ইনাতাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান সন্তান দেন, যাকে চান ছেলে দেন, যাকে চান মেয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান সন্তান দেন না। কে করেন? সবকে করেন আল্লাহ রাব্বুল আলামিন করেন। সন্তান দেওয়া না দেওয়ার মালিক একমাত্র কে? এই যে পথে ঘাটে অমুক জায়গায় তমুক জায়গায় আপনার রাস্তার ফুটপাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে, আপনার কি সমস্যা আমাকে বলুন, আমি আপনার সব সমস্যার সমাধান করে দিব। বিয়ে হচ্ছে না, আপনি ব্যবসায় সফলতা অর্জন করতে পারছেন না, আপনার কি সন্তান হচ্ছে না, আপনার অমুক সমস্যা তমুক সমস্যা, এখনই চলে আসুন। আমাদের এই বাবা, তিনি কামরুকখামা থেকে কি করেছেন? ডিগ্রি অর্জন করেছেন। সব সমস্যার সমাধান উনি করে দিবেন। নাউজুবিল্লাহি মিন যালিক। সব সমস্যার সমাধান যদি উনি করে দিতেন, তাহলে ওনার অভাব কেন দূর হয় না? উনি এখনো কেন ফুটপাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই তাবিজের ব্যবসা করে? কথা বলেন ঠিক কিনা? সব সমস্যার সমাধান উনি করতে পারতেন, তাহলে উনি তো আগে সবচেয়ে বড় ধনী হয়ে যেতেন। বোঝা গেল, এগুলো মানুষের হাতে না, এই সব কার হাতে? আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। এই জন্য যারা নাকি আল্লাহ তাআলার সাথে শিরিক করে, আল্লাহ রাব্বুল আলামিন সেটা কোনো বরদাস্ত করেন না, ক্ষমা করেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা শিরিক ছাড়া যত গুনাহ আছে সকল গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিতে পারেন, কিন্তু যে নাকি শিরিক করে আল্লাহ তাআলা কখনো তাকে মাফ করেন না। এমনি ভাবে আল্লাহ বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার। যে নাকি আল্লাহর সাথে শিরিক করে, আল্লাহ তাআলার সাথে অংশীদার করে, অর্থাৎ আল্লাহর কাছেও সিজদা করে, আল্লাহর সামনেও সিজদা করে, আবার মাজারে গেলেও কি করে? সিজদা করে। আল্লাহ বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ
আল্লাহ তাআলা তার উপর জান্নাতকে হারাম করে দেন, বরং ওয়া মাওয়াহুন নার, তার ঠিকানা হবে জাহান্নাম। নাউযুবিল্লাহ। শুধু তাই নয়, যারা নাকি শিরিক করে, অংশীদার করে, সে যতই ভালো কাজ করুক, যতই নেক আমল করুক, আল্লাহ বলেন লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। যে নাকি আল্লাহর সাথে শিরিক করে, আল্লাহ তাআলা তার সকল আমলগুলোকে বরবাদ করে দেন, তার কোনো আমলই ঠিক থাকে। আজকের এই গুরুত্বপূর্ণ রাতে, অর্থাৎ শবে বরাতের রাতেও দেখা যাবে অনেক মানুষ আসবে মসজিদে আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহর সামনে মাথা নত করার জন্য, আল্লাহর কাছে চাওয়ার জন্য। কিন্তু অনেক মুরিদরা আছে, তারা চলে যাবে অমুক মাজারে, তমুক মাজারে, গিয়ে গিয়ে বাবাদের কাছে এটা যাইবে, সেটা ছেলে। কথা বলেন ঠিক কিনা? মানে কোনো একটি গুরুত্বপূর্ণ রাত আসলেই, যেটাকে ইসলাম মূল্যায়ন করেছে, সেই দিনগুলোতে তারা চলে যায় মাজারে মাজারে গিয়ে বাতি জ্বালায়, অমুক জ্বালায়, তমুক জ্বালায়, মাজারে গিয়ে সেজদা করে, বাবার কাছে এটা চায়, সেটা চায়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই রাতে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত তার বান্দাকে মাফ করে দেন। তবে যারা শিরিক করে, আল্লাহ তাআলার কাছে অংশীদার করেন, চাওয়ার দরকার ছিল আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলার কাছে না চেয়ে সে যখন কোন কবরের কাছে, যে কবরওয়ালার নিজেরই কোনো ক্ষমতা নাই, সে পুরো অবস্থা আছে সেটাই জানা নাই, সে হয়তো মনে কবরে শুয়ে শুয়ে ইয়া নাফসি করতেছে, আমার কি হবে, আমার কি হবে। সে হয়তো কবরে আযাবে আছে, কিন্তু সে মানুষ গিয়ে, জীবিত মানুষ গিয়ে কবরের কাছে গিয়ে এটা চাই, সেটা চাই। নাউযুবিল্লাহ। কবরওয়ালা কি করার ক্ষমতা আছে? কোনো কিছু করার ক্ষমতা আছে? হাজিরিন, গত কিছুদিন পূর্বে এক সুন্নি বক্তা, সবাই চিনে, নাম বলার দরকার নাই, কয়েকজন এসএসসি পরীক্ষার্থীদেরকে এক কবরের মাজারের পাশে গিয়ে নিয়ে বলতেছে, বাবা, এই যে ছেলেদেরকে তোমার কাছে নিয়ে আসলাম, তুমি একটু ওদেরকে কি করে দিও, পরীক্ষায় ভালো করে দিও, অমুক করে দিও, তমুক করে দিও। নাউযুবিল্লাহ। মানুষের তো, জীবিত মানুষের তো ক্ষমতা নাই, মৃত মানুষের তো ক্ষমতা নাই, কারণ সব ক্ষমতা কার? আল্লাহ রাব্বুল আলামিনের। তাহলে এক নাম্বার হলো, কোনোভাবেই শিরিকের সাথে আমরা লিপ্ত হওয়া যাবে না, এবং শিরিক কিভাবে হয় সেই বিষয়টি আমাদেরকে জানতে হবে। একটা হলো শিরিকের জলি, বড় শিরিক, একটা হলো শিরিকের খফি, ছোট শিরিক। শিরিকের জলি হচ্ছে সরাসরি আল্লাহ তাআলারও ইবাদত করা, আল্লাহর সামনেও সিজদা করা, মানুষের সামনেও সিজদা করা, এটাকে শিরকের জলি বলা হয়, সাথে সাথে সে মুশরিক হয়ে যাবে। আরেকটা হলো শিরকে খফি, সেটা হলো আল্লাহ তাআলা ছাড়া মানুষকে খুশি করার নিয়তে ইবাদত করা। নামাজে আসলো, কিন্তু কেন? ওই যে এখন বিয়ে আসছে, যদি নামাজে না পড়তে যাই, তাহলে বিয়েকে খুশি করার জন্য সে কি নামাজে আসছে। অথবা মেয়ে বেরিয়েছে, এখন মেয়ের জামাই বাড়িতে আসছে, বয়স হয়ে গেছে, এখন যদি নামাজে না আসে, মানুষে কি বলবে। অথবা সে সমাজের একজন নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ, অথবা মনে করেন মসজিদের দায়িত্বশীল বা কোনো একটা অবস্থানে আছে, যদি মসজিদে না যাই তাহলে মানুষে কি বলবে, শরম দিবে, এই দিবে, সেই দিবে। মানুষকে দেখানোর জন্য যে ইবাদত হয়, তাহলে সেটাকে কি বলা হয়? ছোট শিরক বলা হয়। দরকার ছিল ইবাদত একমাত্র কার সন্তুষ্টির জন্য করা? আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য করা। আল্লাহর সন্তুষ্টির জন্য না হয়ে মানুষের সন্তুষ্টির জন্য হয়, সেটাই শিরকে খফি হবে। শুধু তাই নয়, কাল কিয়ামতের ময়দানে এই ব্যক্তিরা সবচেয়ে বড় অপরাধী হিসেবে সাব্যস্ত হবে। সে ঠিকই নামাজ পড়েছে, সে ঠিকই রোজা রেখেছে, সে ঠিকই যাকাত আদায় করেছে, সে ঠিকই মানুষের সামনে ভালো সেজেছে, কিন্তু এই সব কিছু ছিল, মানুষ তাকে নামাজি বলবে, মানুষ তাকে দিনদার বলবে, মানুষ তাকে দানবীর বলবে, মানুষ তাকে রোজাদার বলবে, মানুষ তাকে ভালো মানুষ বলবে, এই জন্য সেইগুলো করত। কাল কিয়ামতের ময়দানে এই মানুষটাই সবচেয়ে খারাপ মানুষ হিসেবে আল্লাহ তাআলার সামনে দণ্ডায়মান হবে। নাউযুবিল্লাহ। এই জন্য আমাদের সকল ইবাদত
একমাত্র কার সন্তুষ্টির জন্য হবে? আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য হবে। যদি আমরা আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য আমার সামর্থ্য অনুযায়ী 5 টাকাও দান করি, সেই 5 টাকারও যথাযথ প্রতিদান আমি কাল কিয়ামতের ময়দানে পুরস্কার পাবো। আর যদি আমি মানুষের সামনে বাহবা পাওয়ার জন্য আমি বড় দানবী, আমি এই আমি সেই, সেটা মানুষ বলবে, এই কারণে যদি আমি এই সমস্ত করি, তাহলে আমি 5 কোটি টাকা দান করলেও কাল কিয়ামতের ময়দানে আমি কিছুই পাবো না। দ্বিতীয় নম্বর, যারা নাকি এই মহিমান্বিত রাতেও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা পাবে না, তারা হচ্ছে যারা নাকি মানুষের সাথে হিংসা বিদ্বেষ পোষণ করে। এমনিতেই মানুষের আরেকজনের ভালো হইতেছে সেটা তার দেখতে পারে না, সে মনে মনে চায় তার এগুলো যে ধ্বংস হয়ে যেত। মানুষের সাথে অহংকার করে, হিংসা বিদ্বেষ পোষণ করে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুম ওয়াল হাসাদা ফাইন্নাল হাসাদা তাকুলুল হাসানাত কামা তাকুলুল হাসানাত ইয়াকুলুন নারুল হাতাবা। রাসূল বলেন, ইয়াকুম ওয়াল হাসাদা, তোমরা হিংসা বিদ্বেষ থেকে বিরত থাকো। ফাইন্নাল হাসাদা তাকুলুল হাসানাত, কেননা হিংসা বিদ্বেষ মানুষের ভালো কাজগুলোকে এভাবে নষ্ট করে দেয়, যেরকম ভাবে আগুন লাকড়িকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়। আগুন যেরকম ভাবে লাকড়িকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেন, এরকম কেউ যদি মানুষের সাথে হিংসা বিদ্বেষ পোষণ করে, কেন তার অমুকটা হয়ে গেল, কেন তার তমুকটা হয়ে গেল, কেন সে লাখ লাখ টাকার মালিক হয়ে গেল, কেন সে বাড়ি গাড়ির মালিক হয়ে গেল, কেন সে তার ছেলে সন্তানগুলো মেয়েগুলো এত ভালো ভদ্র সভ্য হয়ে গেল, এই সমস্ত কারণে সে হিংসা বিদ্বেষ পোষণ করে তার ক্ষতি সাধন করার চেষ্টা করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই গুরুত্বপূর্ণ ক্ষমা প্রাপ্তির রাতেও এই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি করেন না, ক্ষমা করেন। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা তাহাসাদু ওয়ালা তাবাগাদু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা পরস্পর হিংসা বিদ্বেষ পোষণ করো না, একে অপরের দোষ তালাশ করো না, একে অপরের ক্ষতি সাধন করার চেষ্টা করো না, বরং তোমরা ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা পরস্পরে আল্লাহ প্রিয় বান্দা, ভাই ভাই হয়ে যাও। সুবহানাল্লাহ। তৃতীয় নম্বর, যারা নাকি জিনা ব্যভিচারের সাথে লিপ্ত, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন রাতে মাফ করেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রজনীতে জান্নাত জাহান্নাম ভ্রমণ করেছিলেন, একজন জাহান্নামীদের পাশ দিয়ে অতিক্রম করেছিলেন, যারা নাকি এরকম ভাবে তন্দুর চুলার মুখটা হয় ছোট, ভিতরটা হয় কি বড়, সেই চুলার মধ্যে আগুন দাও দাও করে জ্বলতেছে, সেখানে কিছু নারী পুরুষের আওয়াজ, চিৎকার আওয়াজ শোনা যাচ্ছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, তাদের এই শাস্তি কেন? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তারা দুনিয়াতে জিনার সাথে লিপ্ত থাকতো, এখানে জিনাকারী পুরুষ, জিনাকারিনী নারীরা এরকম ভাবে শাস্তির সম্মুখীন হয়েছে। এই জন্য প্রিয় হাজিরিন, যদি কোনো ব্যক্তি জিনা ব্যভিচারের সাথে লিপ্ত থাকে, এই মহিমান্বিত গুরুত্বপূর্ণ রাতেও সে যদি যথাযথ তওবা না করে, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলোকে মাফ করবেন না। চতুর্থ নাম্বার হলো, যারা নাকি মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, কোনো কারণ নাই, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও মাফ করেন না। আল্লাহ বলেন, মান ইয়াকাতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা। কোন মুসলমান যদি অপর কোন মুসলমানকে কোনো কারণ ছাড়া অন্যায়ভাবে ইচ্ছাকৃতভাবে হত্যা করে, তার ঠিকানা হবে জাহান্নাম এবং সে চিরদিন জাহান্নামে অবস্থান করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি দুনিয়ার সমস্ত মানুষও অন্যায়ভাবে একজন মানুষকে হত্যা করে ফেলে, দুনিয়ার সমস্ত মানুষ এক হয়ে
একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করে ফেলে, আল্লাহ রাব্বুল আলামিন এই একজনকে হত্যার বদৌলতে এই পৃথিবীর সকল মানুষকে জাহান্নামে দিতে চুল পরিমাণও পরোয়া করবেন না। একজন মানুষের জীবন আল্লাহ তাআলার কাছে এত মূল্য। এই জন্য আমরা তো এখন জীবন কারণে অমুকরে তমুকরে 5 টাকা 10 টাকা 20 টাকা 50 টাকা 1000 টাকা বা কোনো কারণ ছাড়াই অন্যায়ভাবে মানুষকে পাখির মতো হত্যা করে ফেলতেছে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কঠিন ভাবে বলেছেন, যদি পৃথিবীর সব মানুষ এক হয়ে একজন মানুষকে হত্যা করে ফেলে, আর এই কারণে আল্লাহ যদি সব মানুষকে জাহান্নামে দিয়ে দেন, আল্লাহ রাব্বুল আলামিন একটু কষ্ট লাগবে। ৫ম নম্বর হলো যারা নাকি জালিম, মানুষের জুলুম করে অত্যাচার করে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না। আল্লাহ বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। যারা নাকি জালিম, তারা মনে করতে পারে আমাদের বড় ক্ষমতা, আমাদের অনেক কিছু আছে, আমাদের সামনে কথা বলার কারো কোনো শক্তি নাই, আমাকে যে ক্ষমতা দেওয়া হয়েছে, আমার যে প্রভাব দেওয়া হয়েছে, যে শক্তি দেওয়া হয়েছে, সুতরাং আমার সামনে কথা বলার কারো কোনো ক্ষমতা নাই। ভুল ভুল। আল্লাহ বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহ গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। ও দুনিয়ার জালিমরা, ভালো করে শুনো, আল্লাহ রাব্বুল আলামিন জালিমদের ব্যাপারে গাফিল নয়। অনেক মানুষে বলতো আল্লাহ কি দেখে না, আল্লাহ কি শুনে না, এত জুলুম হইতেছে, এত অত্যাচার হইতেছে, সব মারামারি হইতেছে, নিরপরাধ মানুষকে বছরের পর বছর জেল খাটাইতেছে, অমুক ভাবে তমুক ভাবে কষ্ট দিচ্ছে, আল্লাহ কি দেখে না? আল্লাহ দেখে না? আল্লাহ দেখেন। তবে আল্লাহ রাব্বুল আলামিনের ধরা কি জানেন? লা ইউআযযিবু আযাবাহু আহাদ ওয়া লা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। আল্লাহ রাব্বুল আলামিনের আযাব মানুষের আযাবের মতো নয়। আল্লাহ রাব্বুল আলামিনের পাকড়াও, আল্লাহ রাব্বুল আলামিনের ধরা মানুষের ধরার মতো নয়। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর ধরা হচ্ছে কঠিন। আল্লাহ যখন ধরবেন, দুনিয়ার সব ক্ষমতা মিলেও তাকে সাহায্য করতে পারবে। এই জন্য প্রিয় হাজির, যারা জুলুম করে, জালিম, অত্যাচারী, দুনিয়াতে যদি তারা বেঁচেও যায়, মৃত্যুর পরে বাঁচার কোনো সুযোগ নাই। জুলুম এটা শুধু আমরা যে বাহ্যিক ভাবে দেখি এটা না, আমাদেরও ব্যক্তিগতভাবে জুলুম হতে পারে, আমার পরিবারের উপর জুলুম হতে পারে, আমার অধীনস্থদের উপর জুলুম হতে পারে, আমাদের পার্শ্ববর্তী ঘরের, আমার যে পাশের ঘরের মানুষ আছে তাদের উপর জুলুম হতে পারে। আমি ঘরটা করেছি, ঘরের টিনের চালটা এমন ভাবে বানাইছি, পানিটা গিয়ে তার ঘরের উপরে পড়ে বা এমন ভাবে পড়ে, সে ক্ষতিগ্রস্ত হয়। এরকম আমি গাছটা লাগাই রাখছি, আমার জমির উপরে লাগাইছি, এমন জায়গায় লাগাইছি, এই গাছের পাতাগুলো পড়ে আরেকজনের কি হয়, ক্ষেতের সমস্যা হয়, চাষাবাদ করতে সমস্যা হয়, এই গাছের ছায়ার কারণে তার ফসলাদি ভালো হয় না। কিন্তু আমি দেখতেছি, সব বুঝতেছি, তারপর আমি 5 টাকা 10 টাকা 1000 2000 10,000 টাকার লাভের জন্য তার বছরের পর বছর তার ক্ষতি করে যাইতেছি। কিন্তু আমি ক্ষমতাবান, আমার ক্ষমতা আছে, যার বলে আমাকে কিছু বলতে পারে না, কিছু করতে পারে না। আমরা তো মনে করি খালি বড় আকারে যেগুলো জুলুম হয় সেগুলো জুলুম। আমরা নিজেরাও যে বিভিন্ন ভাবে জুলুমের মধ্যে লিপ্ত আছি। এই জন্য কাল কিয়ামতের ময়দানে মানুষ, ওই সমস্ত মানুষ বড় আশ্চর্য হয়ে যাবে। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, জানো তোমাদের মধ্যে সবচেয়ে নিঃস্ব কারা, অভাবী কারা? রাসূল তারা সাহাবা একরাম বলেন, ইয়া রাসূল আপনি বলেন তারা কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই সমস্ত ব্যক্তি যারা নাকি কাল কিয়ামতের ময়দানে তারা অনেক নেক আমল নিয়ে যাবে, অনেক হজ নিয়ে যাবে, অনেক উমরা নিয়ে যাবে, অনেক নামাজ নিয়ে যাবে, এরকম ভাবে অনেক নেক আমল নিয়ে যাবে, কিন্তু দেখা যাবে সে অমুকের উপর এভাবে জুলুম করেছে, সেভাবে জুলুম করেছে, সে অন্যায়ভাবে মানুষের অত্যাচার করেছে, জুলুম করেছে, যার কারণে যাদেরকে সে কষ্ট দিয়েছে তাদেরকে তার এই নেক আমল দিতে 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 একবারে সে নিঃস্ব হয়ে যাবে। সেই হলো সবচেয়ে বড় নিঃস্ব, সবচেয়ে বড় অভাব। এই জন্য প্রিয় হাজিরিন,
যারা জুলুম অত্যাচার করে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করেন না। এজন্য আমাদের ব্যক্তি জীবন হোক, পারিবারিক জীবন হোক, সামাজিক জীবন হোক, রাষ্ট্রীয় জীবন হোক, সর্ব অঙ্গনে খেয়াল রাখতে হবে যাতে করে আমার দ্বারা কাহার উপর জুলুম না, এটা খেয়াল রাখতে হবে। মনে করেন সবচেয়ে বেশি জুলুম হয় ঘরে, সবচেয়ে বেশি জুলুম হয় কোথায়? ঘরে। ঘরে গিয়ে মনে করেন কোন একটা চাপ আমি প্রয়োগ করলাম, এখন কিছু করার নাই, তাদেরকে করতেই হবে। বোঝা দরকার, যদি মনে করতে হবে সেও বান্দা, সেও কার বান্দা, যদি আমার স্ত্রী কিন্তু কার বান্দি? আমাকে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে বানাইছেন ঠিক সেভাবেই আল্লাহ তাআলা তাকে বানাইছেন। আমাকে যেরকম আল্লাহ তাআলা বিভিন্ন হুকুম, বিভিন্ন আমলের কথা বলেছেন ঠিক সেভাবে আল্লাহ রাব্বুল আলামিন সেভাবেই সেরকম হুকুমের কথা বলেছেন। জান্নাত যেরকম আমার জন্য বানাইছেন ঠিক তার জন্য জান্নাত বানাইছেন। সুতরাং হয়তো আমি পুরুষ, সে নারী, এতটুকুই পার্থক্য, এছাড়া কোনো পার্থক্য নাই। প্রিয় হাজরিন, এই জন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে যাতে করে কোনোভাবেই কারোর উপর জুলুম অত্যাচার না। এরপরে হচ্ছে যারা নাকি গণক এবং যারা গণকের কথায় বিশ্বাস করে তাদের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না। হাত দেখে দেখে বলে তোমার জীবনে এ হবে, সে হবে, অমুকটা হবে, তমুকটা হবে। আল্লাহ তাআলা কি হাতে লিখে রাখছে এগুলো? সবকিছু জানেন কে? কেউ যদি এগুলো বলে যে তোমার ভবিষ্যতে এরকম হবে, সেরকম হবে, তাহলে সে তো গায়েবের খবর বলে দিতেছে, অদৃশ্যের খবর বলে দিতেছে। অথচ অদৃশ্যের খবর দেওয়ার ক্ষমতা বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও ছিল না, বরং আল্লাহ তাআলা অদৃশ্যের যে সংবাদগুলো, তাহলে সাধারণ মানুষ নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, কোনো কিছু নাই, সে অদৃশ্যের খবর কিভাবে বলবে? হ্যাঁ, অনেক সময় নবী রাসূলদের থেকে অকল্পনীয়, আশ্চর্যজনক কোনো কিছু প্রকাশিত হয়েছে, সেটাকে মুআজিজা বলা হয়। আবার অনেক সময় আল্লাহর ওলিদের পক্ষ থেকেও আশ্চর্যজনক কোনো কিছু প্রকাশিত, সেটাকে কারামত বলা হয়। কিন্তু আল্লাহর ওলি কারা সেটা তো বুঝতে হবে। আমি যদি আল্লাহর ওলি মনে করি নাই রোজা, নাই গোসল, নাই নামাজ, কোনো কিছু নাই, হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন নামাজ পড়ছেন, নামাজ নাই, কিছু নাই, তাও সে আল্লাহর ওলি হয়ে গেছে, সে পুরো বুজুর্গ, তার মতো খাঁটি পীর আর কেউ নাই। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে আল্লাহর ওলিদের থেকেও, খাঁটি আল্লাহর বান্দাদের থেকে অনেক সময় আশ্চর্যজনক কোনো কিছু প্রকাশিত হতে পারে, সেটাকে কারামত বলা হয়। আর যদি নামাজ নাই, রোজা নাই, বন্ধদের থেকে কোনো কিছু প্রকাশিত হয়, সেটাকে জাদু বলা হয়। সেটা কি বলা হয়? জাদু বলা হয়। এই জন্য প্রিয় হাজির, গণককে হাত দেখানো যাবে না। যারা হাত দেখায় তার ঈমান থাকবে না, আর যে গণক তার ঈমান থাকবেই না। আর যে হাত দেখায় এবং এটা দেখার পরে কি কি বলছে, হ্যাঁ ঠিকই আছে, মনে হয় আমার জীবনে এরকম হতে পারে, সে বিশ্বাস করে নেয়, তার ঈমান থাকবে। 7 নাম্বার হচ্ছে যারা নাকি আত্মীয়তা ছিন্ন করে তাদের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন রাতে কবুল করেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, আত্মীয়তা ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না। এমন হাজারো মানুষ আছে তার সাথে কোনো ধরনের রক্তের সম্পর্ক নাই, কোনো আত্মীয়তার সম্পর্ক নাই, কিন্তু কয়েকদিন পরে পরে দাওয়াত দিয়ে নেই, মুরগির মাংস, গরুর মাংস, অমুক তমুক রান্না করে খাওয়ায় আছে কিনা, কিন্তু তার ভাই, তার আপন ভাই, আপনজন মানুষ কোনোদিনও তাদেরকে একদিনও বলেন, একদিনও দাওয়াতও করে না। দাওয়াত দিবে তো দূরের কথা, বছরের পর বছর একটু জমি নিয়া, গাছের একটা ফল নিয়া, একটা গাছ নিয়া, একটু ভাগাভাগি নিয়া, বছরের পর বছর 2 ভাইয়ের মাঝে মারামারি, কথা বলেন ঠিক কিনা? যে মাছের কারণে ভাইয়ের সাথে মারামারি, এই মাছে আরেকজনকে খাওয়াইতেছে সে। প্রিয় হাজিরিন, যদি আমাদের মধ্যে ছাড় দেওয়ার মানসিকতা না থেকে কখনো আমরা সামাজিক ভাবে শান্তিতে থাকতে পারবো? যতক্ষণ পর্যন্ত আমি আমার চেয়ে আরেকজনকে অগ্রাধিকার দেওয়ার মন মানসিকতা তৈরি না করতে পারবো, আরেকজনকে ভালো রাখার মন মানসিকতা তৈরি করতে না করতে পারবো, কখনো আমরা ব্যক্তি জীবন হোক, পারিবারিক জীবন হোক, সামাজিক ভাবে আমরা শান্তিতে থাকতে পারবো? এই জন্য আত্মীয়তা ছিন্ন যারা করে, হ্যাঁ, অথবা এরকম আত্মীয়তা ছিন্ন তো অনেক দূরের কথা, যদি একজন সাধারণ মুসলমানের সাথেও দুনিয়ার কোনো কারণে
কোনো প্রয়োজনে বা নিজের কোনো স্বার্থের কারণে যদি 3 দিনের বেশিও তার সাথে দূরত্ব তৈরি করে রাখে, ঝামেলা তৈরি করে রাখে, ঝগড়া করেছিল, এখনো কথা বলে না, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার আমলগুলো পৌঁছে না, তার কোনো আমলই কবুল হয়। এই জন্য আমাদের কারো যদি ঝগড়া ঝামেলা থেকে থাকে, তাহলে আমরা যখন ছোট ছিলাম ছাত্র জমানায় ছিলাম, বন্ধু বান্ধব একসাথে থাকতে কোনো কথা কাটাকাটির কারণে দেখা যেত যে 2 দিন 3 দিন 5 দিন 1 মাস কথা বলেন, এমনি আবার যখন সময় কথা আসতো, জানতাম না এই দিনে যদি মিটমাট না হয় তাহলে তো কোনো দোয়া কবুল হবে না, সাথে সাথে একজন আরেকজনের কাছে কিনে চেয়ে নিতাম, মাফ চেয়ে নিতাম, আর মিলে যাইতাম। এটা অনেক ছোট ছিলাম না বোঝার কারণে হয়তো। আমাদের সমাজে এরকম আছে কিনা, কথা বলা আছে কিনা? যদি আমাদের ব্যক্তিগত কারণে হয়ে থাকে, তাহলে আল্লাহ তাআলার জন্য নিজে ছোট হয়ে তার কাছে মাফ চেয়ে একে অপরের সাথে মিলে যাওয়া, তাহলে এই রাতের আমলগুলো আল্লাহ তাআলা কবুল করবেন, আমাদের দোয়াকে কবুল করবেন ইনশাআল্লাহ। এই রাতে অনেকগুলো আমল আছে, এর মধ্যে গুরুত্বপূর্ণ একটা আমল হচ্ছে বেশি বেশি ইস্তেগফার করা। দ্বিতীয় নাম্বার হচ্ছে নামাজ পড়া। তবে নামাজের ক্ষেত্রে আমাদেরকে গুরুত্ব রাখতে, অনেক মানুষ আছে সে আশার নামাজ পড়ছে, আশার নামাজ পড়ে লম্বা সময় নামাজ 12টা 1টা 2টা পর্যন্ত নামাজ পড়ছে, নামাজ পড়ে গিয়ে ঘুমাইছে, আর ফজরের নামাজ নেই। আপনি যদি সারা রাত নফল নামাজ নাও পড়েন, তাও আল্লাহ তাআলা আপনাকে জিজ্ঞাসা করবেন, এই তুমি কি ষোলো রাতের রাত্রে কোনো নামাজ পড়ছিলা? এটা জিজ্ঞাসা করা হবে। তবে আপনি যদি ফজর এবং এশার নামাজ না পড়ি, সেই ব্যাপারে জিজ্ঞাসিত হব না। এই জন্য হাদিসে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি এশার নামাজ পড়ে সে যেন অর্ধরাত্রি পর্যন্ত নামাজ পড়লো, সুবহানাল্লাহ। আর কেউ যদি ফজরের নামাজ জামাতের সাথে পড়ে, সে যেন পুরো রাতেই ইবাদতের মধ্যে থাকলো, সুবহানাল্লাহ। এই জন্য আমরা এশা এবং ফজরের মধ্যবর্তী নেক আমল করি, যতটুকুই করি না কেন, অবশ্যই আমাদেরকে এশা এবং ফজরের নামাজ পড়তে হবে এবং জামাতের সাথে পড়তে হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। এরপর হচ্ছে সম্ভব হলে একাকী কবর জিয়ারত করা। চতুর্থ নাম্বার হলো আগামীকালকে অর্থাৎ 14 দিবাগত রাত্রি 15ই শাবান রোজা রাখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। যখন শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্র হয়, তো রাত্রি জাগরণ করো, অর্থাৎ রাত্রিতে ইবাদত করো, আর পরের দিন কি করো? রোজা রাখো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের যে দিবাগত রাত, আজকেই তো 14 তারিখ দিবাগত রাত, এই রাত্রকে গুরুত্বের সাথে ইহতিমামের সাথে আল্লাহ তাআলা বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। এবং সমাজে কিছু প্রচলিত নিয়ম নীতি আছে, প্রচলিত কুসংস্কার আছে, বর্জনীয় বিষয় আছে, আমাদেরকে বর্জন করতে হবে। এর মধ্যে একটা আছে হালুয়া রুটির আয়োজন করা, যেটা কোরআন হাদিসের কোথায় নাই। এগুলো যদি আমরা বাধ্যতামূলক করি, এই রাতে এই দিনে করতে হয়, তাহলে সেটা বেদাত হবে। দ্বিতীয় নাম্বার হলো বিশেষ ধরনের কিছু নামাজ আছে, মনে করে অমুক কিতাবে সুলাইমানি কিতাব, অমুক কিতাব তমুক কিতাবের মধ্যে পাইছে, প্রতি রাকাতে 15 বার ইখলাস, 15 বার অমুক সূরা, 15 বার অমুক সূরা পড়ে পড়ে আপনার নফল নামাজ পড়তে হবে। এই ধরনের কোনো হাদিসের মধ্যে নাই। আমরা যেরকম সাধারণ নামাজ পড়ি, আজকে রাতে শুধুমাত্র নফলের নিয়তে সাধারণ নিয়মেই আমরা কি করব? নামাজ আদায় করবো। হ্যাঁ, আজকের রাতে আমরা বিশেষ একটি নামাজ পড়তে পারি, সেটা হচ্ছে সালাতুত তাসবিহের নামাজ। সালাতুত তাসবিহের নামাজ, এই নামাজটা পড়লে আল্লাহ রাব্বুল আলামিন জীবনের গুনাহগুলো কি করে দেন? মাফ করে দেন। আরেকটি গুরুত্বপূর্ণ কুসংস্কার হচ্ছে আমাদের বাচ্চারা করে থাকে, আমরা যদি সচেতন না করি, সেই কারণে আমাদেরকে অবশ্যই গুনাহগার হতে হবে। সেটা হলো আতশবাজি করা। বিকেল বেলায় দেখবেন বাচ্চারা আতশবাজি করতেছে, অমুকটা করতেছে, আমার টাকা নিয়ে তো করতেছে। এখন আমরা যদি আমাদের বাচ্চাদেরকে, আমাদের ছেলে মেয়েদেরকে সচেতন না করি, তারা কি করে জানবে যেটা ইসলামের কোনো কাজ না, এটা আজকে রাতের সাথে কোনো সম্পর্কিত না, এটা শুধুমাত্র এটা বেদাত, এটা গুনাহের কাজ, এটা আমাদেরকে বুঝাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝবার এবং আমল করবার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা কবর জুম্মাহ 4 রাকাত আদায় করি নাই, 4 রাকাত আদায় করি।